আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বাহিরে খুবই বাতাস হইতেছিল সকাল থেকে। রাতে মনে হয় বৃষ্টি হইছে বলতে পারি না। তো আসলে বুঝি নাই রাতে যে বৃষ্টি হইছে। তো বাহিরে খুবই আকাশ মেঘলা আর বৃষ্টি মানে মনে হইতেছে খুব ঝড় বৃষ্টি হবে, বাতাস হইতেছে বারবার। তো আনাস বাবু কান্না করতেছিল, ওর ভালো লাগতেছে না। তো আজকে না ঘুম থেকে ওঠার পর থেকেই আমার এত পরিমাণে ঘাড় ব্যথা, মানে প্রেশারটা অনেক লো ছিল, প্রেশার মাপছিলাম। তো এখানে আমি আর আনাস বসে বসে বারান্দার এখানে ডিম খাইতেছিলাম। তো ডিম খাওয়া শেষে আমরা একটু পাস্তা গরম করে নিচ্ছি। আগে যে পাস্তা রান্না করছিলাম পরশুদিন, সেই পাস্তাটা ফ্রিজে ছিল, একটু গরম করে নিলাম। তো এখন পাস্তাটা আমি এটাই আজকে সকালে খাবো। তার মানে আজকে আর ভাত টাত কিছু খাবো না, যেহেতু অনেক মানে মাথা ঘুরতেছে আর খুব ঘাড় ব্যথা ছিল, মানে ভালো লাগতেছিল না কোনো কিছুই। তো এখানে বসে বসে আমি আর আনাস পাস্তা খাইতেছি। আর আগের দিনের গরুর মাংসের তরকারি আছে, তো সেটাই দুপুরে লাঞ্চ হিসেবে মানে খেয়ে ফেলবো। আর কি করব। আর এই যে এখানে চিচিঙ্গা ভাজিটা এখন ভাজি করব, সাথে একটা ডিম দিয়ে দিব। তো এই আজকের দুপুরের মানে খাবার দাবার। আর যদি রাতে তরকারি শেষ হয়ে যায় তাহলে একটা ডিম ভেজে নিব। সব সময় তো আসলে শরীর ভালো লাগে না, মানে ইদানিং শরীরটা এত দুর্বল হয়েছে, প্রেশারটা অনেক লো। তো আসলে প্রথমে মনে করি যে মানে প্রেশার হাই, আমার একটু প্রেশার হাই হয়ে যায় মাঝে মধ্যে। তো পরে দেখি যে না, প্রেশারটা লো। তো একবার রাতে হয় হাই, আবার হয় লো, মানে এইরকম আপ ডাউনের মধ্যে আছে বলতেও মানে অনেক সময় না মাপলে বুঝি না যে প্রেশারটা কি হাই নাকি লো। তো পরে এই অবস্থায় কাজ করতেছি, খুব মাথা ঘুরতেছে, একটা কাজ করি আর বসে থাকি কিছুক্ষণ। তো এখানে আমি চিচিঙ্গা ভাজিটা হয়ে যাওয়ার পরে ডিমটা দিয়ে দিচ্ছি। আর আজকে চিচিঙ্গাটা একটু মোটা মোটা করে কাটছি। তো এখানে আমি সব কিছু খাওয়ার আগেই রান্না করছিলাম। তো এখানে গরুর মাংসটা একটু গরম করে নিচ্ছি। এটা দিয়ে আমাদের দুপুরে দুজনের হয়ে যাবে। আর ডাল আছে ফ্রিজে, ডালও নামাই নিচ্ছি। তারপর আমি বাসায় আজকে একা একাই লাঞ্চ করবো, যে ভাত নিয়ে আসছে, আনাজ ঘুমাইতেছে, ও খুব বিরক্ত করতেছিল। তো ওর ঘুম পাড়ায় দিছি। তারপর এখানে ভাত খাই নিব এখন। তারপর বিকালে একটু চা খাবো, চা খাই তারপর ছাদে একটু বসবো, কারণ আকাশটা খুবই মেঘলা। তো চাটা খাই নিলাম। এটা পরের দিন। তো আনাসবাবু ঘুম থেকে উঠছে মাত্রই। তো ইদানিং সে ঘুম থেকে উঠুক আর যাই করুক, কোলে উঠে বসে থাকবে। তো আমার তো এমনিতেই মানে শরীর টরীর খারাপ, আর সব জানলা কেন লাগানো, আনাসের কাছে কিছু দিলেই সেটা ফালায় দেয় জানলা দিয়ে বা বারান্দা দিয়ে। তো ওর হাত থেকে খেলনা একটা নিয়ে গেছে, এই জন্য কান্না করতেছিল। তো এখানে আমি একটু ডাল গরম করে নিতেছি। তো আনাজকে খেলনা একটা দিয়ে আসছে, ও খেলুক। তো আমি এখানে আমার জন্য ডাল গরম করে নিছি আর একটা ডিম ভেজে নিছি। এটা দিয়ে সকালের নাস্তা করব আমি, ডাল আর ডিম দিয়ে ভাত খাবো। তারপর এই লাউ নিয়ে আসছিল। তো লাউয়ের কোনো মাছ নাই, কিন্তু লাউ নিয়ে আসছে। এখন কি করব, এটা ডাল দিয়ে রান্না করব। তো লাউটাও সব কেটে নিছি, সাথে পটল আনছে, পটলটাও কেটে নিছি। আর এখানে কলার খোসাগুলো আমি ফ্রিজে রেখে দিছি। কলার খোসা ভর্তাটা ইমু খাইতে পছন্দ করে। তো লাউয়ের জন্য যা যা লাগে আমি সব মানে কাইটে রাখছি। আর এখানে ছোলা সিদ্ধ দিয়ে মানে ভিজায় রাখছি, সিদ্ধ দিব। তো অনেকক্ষণ ভিজানো না হলে তো আসলে সিদ্ধ দেওয়া যায় না। আর এখানে ডালটাও বসাই দিছি। তো এগুলো হইতে থাকুক, ডালটা সিদ্ধ হোক। আর আমি একটু আনাজকে সময় দেব। আনাজ তো রান্নার সময় দিতে পারি না। তো সব কিছু কাইটা বা ছেড়ে রাখলে পরে সময় দেওয়া যায়। তো ডালটা সিদ্ধ হয়ে আসছে, আমি একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি লাউটা দিয়ে দিব। আর লাউটা প্রচুর ফ্রেশ ছিল, মানে অনেক ফ্রেশ ছিল লাউ। তো এটা দিয়ে দিচ্ছি। এখন পানি দেওয়া লাগে না, এইভাবেই দিয়ে দিব, পানি দিব না, একটু পানি দিব না। তো লাউয়ের থেকে অনেক পানি বের হবে। তো এখানে লাউ আমার একটা পড়ে গেছে চুলার এখানে, তো সেটাও আমি উঠাই দিয়ে দিছি ধুয়ে। তো এই যে আমি লাউ টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিছি। আমার ফ্রোজেন কিছু কাঁচামরিচ ছিল, লাউ আমি মানে গুঁড়ামরিচ খাইতে পারি না। তো ফ্রোজেন কিছু কাঁচামরিচ ছিল, সেগুলো আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিছি। তো লাউয়ে আমি পানি দিই নেই, এই যে অনেক পরিমাণে পানি উঠছে। তো এটা হইতে থাকুক, লাউটা সিদ্ধ হোক। আর এখানে আমি বাসা টাসা গুছায় নিব। এই যে আনাসবাবু কম্পিউটার টেবিল এখানে খেলে, ওর জন্য এই যে ইয়াটার নিচেও রাখতে পারি না, ও এখানেই খেলে। তো খেলতে থাকুক, আমি বাসার কাজ করব এখন, মানে ঘরদোর ঝাড়ু দিয়ে নিব। আসলে শরীরটা খারাপ লাগে, তারপর করতে হয়, কারণ আমি ছাড়া তো এগুলো কেউ আর করবেও না, আর আমার মানুষের কাজ করানো পছন্দও না। আর এক রুমের জন্য আসলে আমি বুয়াটোয়া রাখি নাই। তো এখানে আমি পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিব। ভেজে তারপর যে পটলগুলোতে এখন হলুদ লবণ মাখায় নিব, এটা হইতে হইতে
তো একটু লাল লাল করে হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলো দিছি। আজকে আর ধনিয়া পাতা নাই, নাহলে ধনিয়া পাতা দিতাম। আর লবণ টবণ চেক করে নিচ্ছি, একটু লবণ কম মনে হয়েছে, তারপর হচ্ছে দিয়ে দিছি। আর লাউয়ে দেখছেন এখনও অনেক পানি, মনে হইতেছে যে মনে ঝোল, লাউয়ের ঝোল রান্না করছি এরকম লাগতেছে, কিন্তু আসলে লাউয়ে কিন্তু আমি কোনো পানিই দিইনি। আমি ডালটা একদম শুকায়া পরে হচ্ছে লাউটা দিছি, তারপরে অনেক পানি বের হয়েছে। তো এটা হইতে হইতে আমি এখানে হচ্ছে পটলে হলুদ লবণ দিছি, সেটা মাখাই নিই। মাখায় তারপর হচ্ছে আমি পটলটা চুলায় দিয়ে দিব। তো পটলগুলো আমি ভাজতে দিয়ে দিছি। এখানে হচ্ছে পটলগুলো ভাজা হোক, আর কিছু ভাজতে দিব। আর আনাজকের মধ্যে হচ্ছে গোসল টোসল করাই নিব। ও গোসল টোসল করানোর পরে হচ্ছে আমার যেহেতু ঘরের কাজ শেষ, তারপর হচ্ছে আমি নিজে গোসল টোসল করে আনাজকে খাওয়ার পরে আমি খাই নিব। তো পটল ভাজি শেষ। আজকে আর পটল ভাজিতে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিব না, কারণ হচ্ছে এগুলো দিলে খাওয়া হয় না, খাইই না। তো এখানে আমি কলার খোসা হচ্ছে করে নিছি, সিদ্ধ করে ভর্তা করে নিচ্ছি। ভর্তার আর ভিডিও করি নেই, ভালো লাগতেছিল না। পরে হচ্ছে বিকালে আমি একটু চা খাইতেছিলাম। চাটা খাওয়ার পরে হচ্ছে আমি ছাদে যাই হচ্ছে একটু গল্প করব। আমার না ভালো লাগে না একা একা বাসায়, বোরিং লাগে। তো আসলে বাসা থেকে বের হইতেও ভালো লাগে না, মানে এই একটা সমস্যা। বাসা থেকে বেরোবো বা কোথাও যাব সেটাও আমার ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি ছোলাটা সিদ্ধ দিয়ে নিছি, একটু সোডা ইউজ করছি, কারণ যেহেতু আমার সিলিন্ডার প্রায় শেষের দিকে। তো এখানে হচ্ছে আমি একটু সোডা ইউজ করছি। তো ছোলাগুলো সিদ্ধ হয়ে গেলে হচ্ছে আমি এখানে ভালো করে মানে কষাই নিব, তারপর একটু পানি দিয়ে দিব। তো আমি এখানে আলুটা আগেই দিয়ে দিচ্ছি ভেঙে। তো আমার হচ্ছে এখানে বেশি করে পেঁয়াজ দিছি, আর হচ্ছে একটু জিরা বাটা, আর সামান্য অল্প একটু আদা রসুন বাটা দিছি, কারণ আমার জিরা বাটা একদমই অল্প ছিল। তো এখানে হচ্ছে আমি দিয়ে পানি টানি দিয়ে দিচ্ছি। আর এখানে যে পানি আর টমেটো আর কাঁচামরিচ দিছি। তো এটা সিদ্ধ হোক, মানে ভালো করে আমি সিদ্ধ করে নিছি। আর সিদ্ধ হওয়ার পরে হচ্ছে এখানে আমি সালাদ দিয়ে হচ্ছে ছোলাটা এখন খেয়ে নিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।